আল্লাহ তাআলা আমাকে এবং আপনাকে মানার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। না না, সঙ্গীত তো আর গাবো না। শোনেন, ব্যাপারটা হয়েছে কি, 15 মিনিট টাইমে আমি 15 মিনিটের 5 মিনিটে কিছু কথা বলে দিই, যেটা জমানো ছিল। আমি আসলে আসতে আমার একটু ব্যস্ততা ছিল, আসতে চাইছিলাম না, কিন্তু আমার এই মাহফিলের জন্য আনা হয়েছিল বক্তা হিসেবে, সঙ্গীতের জন্য না। কিন্তু আসার পরে যে আমি স্টেজে উঠতেই পারতেছিলাম না, অনেক কষ্টে স্টেজে উঠলাম, এতটুকু টাইম নেই। তো আমি তো সঙ্গীত গাইতে আসি নাই, আসলে সঙ্গীত গাওয়া বাদ দিয়েছি অনেক বছর আগে, মূলত বয়ান করি। তো বয়ানের সাথে কিন্তু সঙ্গীত করে। মানুষ বিয়ে বাড়ি যায় কি করতে? বরযাত্রী খাইতে যায়। এখন যদি বর না যায়, বরযাত্রী গেলে কেউ খাইতে দিবে? আমার মূল আলোচ্য বিষয় হলো বয়ান। বয়ান যদি করি তাহলে না গজল গাবো। আমি বয়ান না করে 15 মিনিট গজল গাবো কোন কারণে? এটা অনুরোধ আমি রাখলাম না, আমি দুঃখ প্রকাশ করলাম সবার কাছে। এজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। যারা গজল শুনবেন, আমি এই এলাকার জামাই যেহেতু, আমার বাসায় গেলে আমি খালি কণ্ঠে সবাইকে শোনাই দিব ইনশাল্লাহ। কিন্তু এখানে শোনাবো না। কেন শোনাবো না সেটা বাসায় গেলে বলবো। সবাই ভালো থাকবেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ومن يضلله فلا هادي له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب طبيبنا وطبيب قلوبنا وقلوب ربنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا
وعملوا الصالحات إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر أو كما قال رسول الله صلى الله عليه وسلم بلغوا أني ولو آية أو كما قال عليه الصلاة والسلام সবাই দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সবাই জিকির করি একটু আল্লাহ 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 যে কয়জন আছেন সবাই জোরে জোরে জিকির করলে এটাই অনেক যথেষ্ট হবে সবাই মন দিয়ে জিকির করবেন আল্লাহ 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 জোরে জিকির করেন আপনারা যদি সবাই সামনে এসে বসতেন আরো ভালো হতো সামনে যদি লোক থাকে কথা বলে আরো অনেক ভালো লাগে কষ্ট করে যদি যারা সামনে বসতে পারেন সামনে এসে বসলে আরো অনেক ভালো হতো সবাই সুন্দর করে মহব্বতের সহিত জিকির করবেন আল্লাহ 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 ওরে আমার মুমিন ভাই রে ওরে আমার মুমিন ভাই রে আল্লাহ 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 ওরে আমার মুমিন ভাই রে শয়নে স্বপনে জপ শয়নে স্বপনে জপ দয়াল আল্লাহর নাম রে ওরে আমার মুমিন ভাই রে আল্লাহ 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 ওরে আমার মুমিন ভাই রে যেদিন আজরাইল আসিয়া ভাই রে দরজায় দেবে নারা ভাই রে দরজায় দেবে নারা প্রাণ পাখি উড়ে যাবে প্রাণ পাখি প্রাণ পাখি উড়ে যাবে দেহ খাঁচা ছাড়ি রে ওরে আমার দয়াল মাওলা রে ওরে আমার মুমিন ভাই রে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চন্দ্রা 3 গম্বুজ জামে মসজিদের উন্নয়ন প্রকল্প ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি মাওলানা মুফতি আব্দুল্লাহ সাহেব এবং মাহফিল আয়োজক কমিটি, যুব সমাজ এবং মুরব্বিয়ানে ইকরাম, এছাড়াও আমার সামনে উপবিষ্ট দূর দূরান্ত থেকে আগত মুরব্বিয়ানে আজম, যুবক ভাইয়েরা এবং কচি কচি সোনামণিরা, এছাড়াও পর্দার আড়ালে রয়েছে হজরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সুযোগ্য উত্তরসূরি মা ও বোনেরা, সকলকে জানাই আমার অন্তরের অন্তরস্থল থেকে মোবারকবাদ। আপনারা সবাই কি ভালো আছেন? আমি কেমন আছি কেউ জিজ্ঞেস করবেন না? আপনি কেমন আছে? আমি কেমন আছি এই কথাটা আমার জিজ্ঞেস করে সবার কাছ থেকে নিজেরই শুনতে হবে। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক অনেক ভালো রাখছে। আসলে প্রায় মাহফিলে গিয়ে একটা কথা বলি যে মাহফিলের এত সুন্দর আয়োজন কিন্তু কেউ আসে নাই। চাইছিলাম এই মাহফিলে এই কথাটা বলবো না, কিন্তু না বলে পারতেছিও না, এমন একটা পর্যায়ে। যাই হোক, আজকের যে মাহফিলটা খুব চমৎকার একটা আয়োজন হয়েছে। স্টেজ সুন্দর, সাউন্ড সিস্টেম সুন্দর, এছাড়াও প্যান্ডেল, এভরিথিং সব কিছু মিলে অনেক সুন্দর। তো আপনারা কি এত সুন্দর একটা আয়োজন পেয়ে খুশি নাকি বেজার? যদি খুশি হয়ে থাকেন, কতটুকু খুশি এটা আপনারা আওয়াজ দিয়ে বুঝিয়ে দিবেন। সবাই আল্লাহ পাকের দরবারে একবার শুকরিয়া আদায় করবেন, বলেন আলহামদুলিল্লাহ। আশা করি আপনারা অনেক খুশি, কারণ অল্প কয়েকজন লোকেও যে এত জোরে আওয়াজ দিচ্ছেন। যদিও মাগরিবের পরে শুরু করছি, আস্তে আস্তে আশা করি লোক আসবে ইনশাআল্লাহ। আসলে যে কোনো মজলিস শুকরিয়া দিয়ে শুরু করাই অনেক ভালো, কারণ আল্লাহ তাআলা যে এই 30 পারা কোরআন শরীফ নাজিল করলো, এই 30 পারা কোরআন শরীফের যে প্রথম যে আয়াতটা আপনারা প্রতি নামাজে পড়েন, যে আয়াতটা না পড়লে কোনো নামাজই হয় না, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, সূরা ফাতিহার প্রথম আয়াত। আল্লাহ তাআলা কি বলল? আল্লাহ তাআলা নিজের শুকরিয়া দিয়ে শুরু করলো যে সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার, যিনি জগতের প্রতিপালক। আল্লাহ তাআলা নিজের কোরআন শরীফ নিজেই শুরু করছে তার প্রশংসা দিয়ে, বলুন সুবহানাল্লাহ। এজন্য যে কোনো মজলিস শুকরিয়া দিয়ে শুরু করলে আল্লাহ তাআলা সেই শুকরিয়ার নিয়ামত আরও বাড়িয়ে দেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, আপনি যদি একটা গুনাহের কাজ করতে চান, আপনার প্রথমে কি করতে হবে? আপনি চাইলেন একটা গানের অনুষ্ঠান করবেন, সর্বপ্রথম আপনাকে একটা মাইক ভাড়া করতে হবে, একটা সাউন্ড সিস্টেমের ব্যবস্থা করতে হবে। এরপরে এই সাউন্ড সিস্টেমে যে কেউ মিউজিক গান করবে, বড় বড় সিঙ্গার ভাড়া করে আনতে হবে। একটা সিঙ্গার যদি ভাড়া করে নিয়ে আসেন, তাকে 2-3 লাখ টাকা করে দিতে হবে। একটা মাহফিলে কিন্তু একটা হুজুরকে 10,000 5,000 টাকা দিলেও চলে আসে, কথা ঠিক কিনা? অথচ একটা গানের শিল্পীকে যদি ভাড়া করেন 2 লাখ 3 লাখের নিচে কি আসবে না, বিমানের টিকিট কেটে দিতে হবে। তার মানে বোঝা যায় কি গুনার কাজ করতে অনেক খরচ হয়। কিন্তু আপনি যদি চান গুনার কাজ করব না, একটু নেকের কাজ করব, এত অনুষ্ঠান না করেও আল্লাহ তাআলার কদমে যদি মাঠের মধ্যে থাকেন, ওই মাঠের মধ্যে বসেও যদি একটা সিজদায় পড়ে যান, আপনার সওয়াবের কোনো অভাব নেই। এজন্য নেকের কাজ করতে কিন্তু কষ্ট হয় না, কিন্তু গুনার কাজ করতেই বরং অনেক কষ্ট হয়, কথা ঠিক কিনা? কিন্তু এই নেকের কাজ যখন হয়, তখন দেখবেন এই কাজে লোক খুঁজে পাওয়া যায় না। আপনি একটা সুন্দর আয়োজন করবেন, দেখবেন আপনার এই আয়োজনে কেউ সাপোর্ট দিচ্ছে না, হয়তো টাকার শর্ট পড়তেছে বা টাকা পয়সা সব কিছু হয়েছে, শেষমেশ লোক হচ্ছে না। তার মানে কি বোঝা যায় যে এই দিনের কাজে আল্লাহ তাআলা যাকে কবুল করে তাকেই শুধু নিয়ে আসে, বলে কথা ঠিক কিনা? আল্লাহ তাআলা যাদেরকে কবুল করে তাদেরকে বাছাই করে
এই দিনের কাজে নিয়ে আসে। তো আমরা বুঝলাম আল্লাহ তাআলা আমাদের এই কয়জনকে আল্লাহ তাআলা কবুল করছে, বলুন আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায়ের বিষয় না যে এই এলাকায় কি এই কয়জন লোক? মাঝে মাঝে মনে হচ্ছে এই কয়জন লোক কিনা। জামালপুর তো অনেক বড় শহর, জামালপুর শহর তো এটা না, আরও অনেক লোক আছে, কিন্তু তার মধ্যে যে আল্লাহ তাআলা একই সময়ে অনেকে টিভির সামনে বসে আছে, অনেকে নাটক দেখছে, সিনেমা দেখতেছে, চায়ের দোকানে আড্ডা দিচ্ছে, তর্কে লিপ্ত আছে। একই সময় আপনারা এই শীতের সময় মুরব্বিয়ান একরাম সবাই মিলে যারা চলে আসছেন, আল্লাহ তাআলা আপনাদেরকে কবুল করছে। তো আল্লাহ তাআলা যেহেতু আমাদেরকে কবুল করছে, আমরা আসতে পারছি, এজন্য আমরা শুকরিয়া আদায় করি। আরেকবার বলেন আলহামদুলিল্লাহ। এই মনিটরটা আর একটু বাড়ান তো, একটুখানি কম মনে হচ্ছে, একটুখানি আওয়াজ বাড়ায় দেন, নয়েজ আসে। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি, ওকে। ভাইরা আমার, বন্ধুরা আমার, মাগরিব থেকে এসা পর্যন্ত বেশি একটা সময় পাওয়া যায় না। অল্প সময়ে আমি অল্প কিছুই কথা বলবো। আল্লাহ তাআলা, আমি যে একটা সূরা তেলাওয়াত করছি, এই সূরাটার নাম হলো সূরাতুল আসর। এই সূরাটা খুবই ছোট। আল্লাহ তাআলা প্রথম আয়াতে বলতেছে ওয়াল আসর, দ্বিতীয় আয়াতে বলতেছে ইন্নাল ইনসানা লাফি খুসর, পরে বলতেছে আল্লাহ তাআলা ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। ব্যাস, সূরা শেষ। খুবই ছোট না? কিন্তু এই ছোট্ট একটা সূরার মধ্যে আল্লাহ তাআলা এমন বড় বয়ান করে দিয়েছেন, এমন কিছু দিয়ে দিয়েছেন যে, যেমন মাগরিব থেকে এসা পর্যন্ত খুবই ছোট সময়, আমি চাচ্ছি এই ছোট সময় এমন কিছু আলোচনা করতে যেটা আপনাদের পুরো জিন্দেগি কামিয়াব হয়ে যাইতে পারে। ঠিক আল্লাহ তাআলা এই সূরার মধ্যে এমন কিছু বলছে যে ইমাম শাফি রহমাতুল্লাহি আলাইহি, আমরা যে ইমাম মানি, বেশিরভাগ মানুষ আমরা হানাফি মাযহাবের, তো এরকম অনেক ইমাম ছিল, তার মধ্যে প্রসিদ্ধ একজন ইমাম হলো ইমামে শাফি রহমাতুল্লাহি আলাইহি। তিনি বলেন এই যে সূরাতুল আসর, আল্লাহ তাআলা যদি পুরা 30 পারা কোরআন শরীফ নাজিল না করে শুধুমাত্র এই সূরাতুল আসর নাজিল করত, তাহলে এই সূরাটাই মানুষের পুরা জিন্দেগির হেদায়েতের উসিলা হয়ে যাইত। বলুন সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলা এই ছোট্ট সূরার মধ্যে মানুষের পুরা জিন্দেগির সব কিছু দিয়ে দিছে। যেমন পুরা পৃথিবীর যত সমুদ্র আছে, সব সমুদ্রের পানি যদি একটা ঝিনুকের মধ্যে দিয়ে দেওয়া হয়, ঝিনুকটা খুব ছোট, কিন্তু দেখা যাচ্ছে পুরা পৃথিবীর সব সমুদ্রের পানি এই ঝিনুকের মধ্যে লুকায়িত এমন। কিন্তু এই সূরার শুরুতে আল্লাহ তাআলা বলতেছেন ওয়াল আসর। আসর শব্দের অর্থ কি? আসর শব্দের অর্থ হচ্ছে যে আল্লাহ তাআলা এই সূরার শুরুতে একটা কসম কাটলেন। প্রথম আয়াতে আল্লাহ তাআলা বলতেছে কসম। আমরা মানুষকে বিশ্বাস করানোর জন্য বলি কথার কথা যে আজকে এই চন্দ্রা মাহফিলে এমন একজন বক্তা আসছে যে বক্তা অনেক বড়, কেউ বিশ্বাস করতেছে না, তো সে তার বন্ধুকে বলতেছে যে কসম কাইটে বললাম সত্যিই বক্তাটা বড়। মানুষ কথার পরিপ্রেক্ষিতে কসম কাটে না, বোঝানোর জন্য কসম কাটে। তো আল্লাহ তাআলা এরকম বোঝানোর জন্য কসম কাটতেছে। মানুষ মানুষকে বোঝানোর জন্য বলে আমার মায়ের কসম, আমার বাবার কসম, এই কথাটা বিশ্বাস করো। আবার কোন সময় মানুষ বলে ভাই আমার কথাটা অনেক সত্য, আমার কথাটা বিশ্বাস করো, আমার মায়ের কসম দিয়ে বলতেছি এটা বিশ্বাস করো। কখনো যদি ছোট সন্তান পাশে থাকে, সন্তানের মাথায় হাত দিয়ে বলে এই যে আমার সন্তানের মাথায় হাত দিলাম, এবার তো বিশ্বাস করো। আবারও বলে না না, এইভাবে কসম কাটলে হবে না, তুমি যে কসম কাটতেছো মায়ের কসম সন্তানের কসম কিছুই বিশ্বাস করি না, তোমাকে কসম কাটতে হবে তোমার অঞ্চলে সব থেকে বড় মসজিদ কোথায় আছে, সেই মসজিদের মাঝখানে গিয়ে, ওই মসজিদের মাঝখানে গিয়ে কোরআন শরীফ হাতে নিয়ে অথবা মাথায় নিয়ে এরপরে কসম কাটতে হবে। অথবা তোমাদের অঞ্চলে সব থেকে বড় প্রসিদ্ধ মাজার আছে, ওই মাজারে গিয়ে কসম কাটতে হবে। এইভাবে কঠোর করে কসম কাটলে আমি বিশ্বাস করব। বিশ্বাস করানোর জন্য মানুষ কত রকমের কসম কাটে। আল্লাহ তাআলা এই সূরার শুরুতে কসম কাটলেন, কিন্তু ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ তাআলা যে এই কসম কাটলেন এটা মানুষকে শুধুমাত্র বিশ্বাস করাইতে হবে এই জন্য না। আল্লাহ তাআলা কসম কাটলেন কি, মানুষকে এই কথাটা যে কতটা গুরুত্বপূর্ণ, এই গুরুত্বপূর্ণ বোঝানোর জন্য আল্লাহ তাআলা কসম কাটছে। মানুষ কসম কাটে কেন? বিশ্বাস করানোর জন্য। তার চুরি করছে, চোরে ধরছে, চোর কসম কাটা শুরু করলো কেন? মায়ের থেকে বাঁচার কারণে। কিন্তু আল্লাহ তাআলা কসম কাটছে শুধু বিশ্বাস করানোর জন্য না। আল্লাহ তাআলা তো
বললেই মানুষ বিশ্বাস করবে। যেমন আমি যদি বলি এই পৃথিবীর মালিককে, সবাই বলেন, আস্তে বলেন, কা জোরে বলেন। তো বিদ্যুৎ চলে গিয়েছিল। যাই হোক বন্ধুরা আমার, যেখান থেকে বলছিলাম, আল্লাহ তাআলা এখানে যে কসম কাটলেন, এই কসমটা কেন কাটলেন? আপনাদের কি মনে আছে কসমটা কেন কাটলেন? বিশ্বাসটা, আল্লাহ তাআলা এই কসমটা কাটলেন শুধুমাত্র তার কথার গুরুত্ব বোঝানোর জন্য, গুরুত্ব আরো বাড়ানোর জন্য। মানুষ কসম কাটে, আপনারা মনে রাখবেন, মাহফিল কিন্তু প্রত্যেক এলাকায় অনেক মাহফিল হয়, কিন্তু মাহফিল থেকে মানুষ কিছুই মনে রাখে না। অথচ যদি সামান্য সামান্য বিষয় মনে রাখতো, মানুষ সারা জীবন এটাকে পালন করতে পারতো। এই জন্য অল্প সময়ের বয়ানে আপনারা চেষ্টা করবেন অল্প কিছু কথা হলেও মনে রাখার। ভাইরা আমার, বন্ধুরা আমার, যে কথা বলতেছিলাম, মানুষ কসম কাটে তার কথা বিশ্বাস করানোর জন্য, কিন্তু আল্লাহ তাআলা কসম কাটলেন তার কথার গুরুত্ব বোঝানোর জন্য। আমি যে কথা বলতেছিলাম, এই পৃথিবীর মালিককে, আপনার আমার সৃষ্টিকারীকে, কার নিঃশ্বাস নিয়ে বেঁচে থাকেন? আল্লাহ তাআলা যেহেতু এক এবং আল্লাহ তাআলার কোনো শরিক নেই, এই কথাটা যদি কেউ কোনো সময় মানে কাঁদতে কাঁদতে মারা যায় যে আল্লাহ তাআলার একজন শরিক আছে, আমি সত্য কথা বললাম, এবং এইভাবে বলতে বলতে যদি সে মারাও যায়, তাতে কি এমন হবে যে লোকটা যেহেতু মারা গেছে তাইলে মনে হয় আল্লাহ তাআলার একজন শরিক আছে? এমন হবে? সে মারা গেলেও কোনোদিনও এমন হবে না। কারণ যুগে যুগে নমরুদও বলেছিল আমি নিজে আল্লাহ, ফেরাউনও বলেছিল আমি আল্লাহ। ফেরাউন কি আছে? নমরুদ আছে। আবু জাহেল বলেছিল যে আমি আল্লাহকে মানি না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেক ধরনের কষ্ট দিছিল, কিন্তু সেই আবু জাহেলকে আছে। কিন্তু আপনার আমার নবী, আপনার আমার নবীর নাম এখনো তো আছে এবং কিয়ামত পর্যন্ত থাকবে, এবং কিয়ামতের পরেও জান্নাতে থেকে যাবে। কথা ঠিক কিনা? যুগে যুগে যারা আল্লাহ তাআলার নাফরমানি করেছিল কেউ নেই। আবু জাহেল যে আল্লাহ তাআলার রাসূলের সাথে নাফরমানি করেছিল, আবু জাহেলের কিন্তু আছে। আবু জাহেলের যে বাড়িটা মক্কা শরীফে, আবু জাহেলের বাড়িতে টয়লেট বানানো হয়েছে। হাজিরা যখন হজ করতে যায়, আবু জাহেলের সেই বাড়িটায় টয়লেট করে। কথা ঠিক কিনা? ফেরাউন বলেছিল আমি আল্লাহ, সেই ফেরাউন তার লাশটা এখনো মিশরের জাদুঘরে আছে, মমি বানায় রেখা দিছে। যে তুমি যে আল্লাহ দাবি করছিলা, তুমি এই যে পুতুলের মতন শুয়ে আছো ফিরাউনের জাদুঘর, মিশরের জাদুঘরে, এটা সারা পৃথিবীর মানুষ দেখবে যে নিজেকে খোদা দাবি করলে কত বড় অপমানিত হয়। কথা ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ তাআলা যদি সূরার শুরুতেই এমনি কথাগুলো বলে দিত, তিনি পারতো। কারণ আপনি আমি যদি নাও মানে আল্লাহ তাআলার কোনো কিছু যায় আসে না। কথা ঠিক কিনা? কিন্তু আল্লাহ তাআলা বান্দাকে দয়া করে মায়া করে কসম কাইটা বললেন, যাতে মানুষ এটাকে গুরুত্ব সহকারে বলে, গুরুত্ব সহকারে এটা মনে করে। তো আল্লাহ তাআলা যে কসম কাইটা এবার কি বলল? আল্লাহ তাআলা কসম কাটার পরের আয়াতে বলতেছেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্ত। আল্লাহ তাআলা কসম কাটলেন, একটা সূরার শুরুতেই বলতেছে যে আমি একটা কসম কাটলাম, ওয়াল আসর, সময়ের কসম, হায়াত জিন্দেগির কসম, এবং আসরের কসম। তিনটা কসম একসাথে কাইটা আল্লাহ তাআলা বলতেছে কি? ইন্নাল ইনসানা, নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্ত। আল্লাহ তাআলাই বলে দিচ্ছে আপনি আমি সবাই ক্ষতিগ্রস্ত। ক্ষতিগ্রস্ত মানে কি? আপনি ব্যবসায় 1 লাখ টাকা ইনভেস্ট করলেন, পাওয়ার কথা 1.5 লাখ টাকা, অথচ আপনি ব্যবসা শেষে পাইলেন মাত্র 50,000 টাকা। এটা কিন্তু আপনার কি হইল? লস হইল, ক্ষতি হইল। যদি 1 লাখ টাকা ইনভেস্ট করে 1,50,000 টাকা পাওয়ার কথা, সেখানে 1,20,000 পাইতেন, তাও একটু লোকসান হয়েছে, লস হয়নি। কিন্তু একদম পাইলেন 50,000 টাকা, তা তো আপনার 50,000-ই লস গেল। এটাকে কি বলে? ক্ষতিগ্রস্ত, ব্যবসায় ক্ষতিগ্রস্ত। তো মানুষ যে ক্ষতিগ্রস্ত, আল্লাহ তাআলা বলতেছে মানুষ দুনিয়ায় ক্ষতিগ্রস্ত, কিন্তু বান্দা যদি 4টা জিনিস মেনে চলে, সেই বান্দা কোনো সময় ক্ষতিগ্রস্ত হবে না। আল্লাহ তাআলা বললেন ক্ষতিগ্রস্ত, কিন্তু এরপরে সলিউশন বলে দিলেন যে তুমি যদি এই 4টা জিনিস মানা চলো, তাহলে এই ক্ষতিগ্রস্তর কাতারে তোমার নাম থাকবে না। তো আমি আজকের এই মাহফিলে এই 4টা জিনিসের কথা বলে যাব, যাতে আপনারা মানতে পারেন। এই 4টা জিনিস যদি মানতে পারেন, বিনা হিসেবে জান্নাতে চলে যাবেন। বলেন সুবহানাল্লাহ। আপনারা কি শুনতে রাজি আছেন? শুধু শুনলে হবে না, মানার নিয়তে শুনতে হবে। আপনারা সুন্দর করে শুনবেন এবং আমার কথার সাথে সাথে
আমি যখন বলবো ঠিক কিনা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, যা বলার পরিপ্রেক্ষিতে যা কথা আসবে সময় সময় উত্তর দিতে পারবেন কিনা? ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা পরের আয়াতে বলতেছেন, ইল্লাল্লাযীনা আমানু। চারটা গুণ থাকলে প্রথম নাম্বার গুণ কি? ইল্লাল্লাযীনা আমানু, যারা কি ঈমান এনেছে। এক নাম্বার কি? এক নাম্বার কি চারটা গুণের? এক নাম্বার গুণ হলো যারা ঈমান এনেছে। ঈমান কি ভাইরা আমার, বন্ধুরা আমার? ঈমান হলো, আপনি বললেন আমি ইসলাম মানি, সব কিছুই মানি, কিন্তু আমি এক ওয়াক্ত নামাজ পড়বো না, এটাকে কিন্তু ঈমান বলে না। আপনি যেই বললেন আমি মানি ইসলাম, আমি মুসলিম, এরপরে আপনি জানেন যে নামাজের একটা বিধান আছে, আপনি এটা স্বীকার করলেন, মুখে স্বীকার করার পরে এটা আবার আমলে পরিণত করতে হবে। মুখে স্বীকার করলেন, দিল দিয়ে বিশ্বাস করলেন, এরপরে সেটাকে আমলে পরিণত করার নামই হলো ঈমান। ভাইরা আমার, বন্ধুরা আমার, আমরা ছোটবেলায় পড়েছি আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি, এটা আমরা পড়েছি না মক্তবে? আমানতু বিল্লাহি, ঈমান আনতে হবে কার উপর? কার উপর? এটা জোরে বলা যাবে না? আর একটু জোরে বলতে হবে, কার উপর? যদি জোরে জোরে বলেন আমিও মাঝে মাঝে সঙ্গীত শোনাবো, যেহেতু আপনারা জানেন আমি ইসলামী সঙ্গীত শিল্পী, অনেকে জানেন। আমারে যদি আপনারা উৎসাহিত করেন আমিও উৎসাহ পায়া আপনাদের গজল শোনাবো, আর যদি দেখে আসতে বলেন আমি কিন্তু গজল শোনাবো না, ঠিক আছে? তো অনেকে চিন্তা করতেছে গজল শুনতে পারলে বেশি ভালো লাগতো, তো শোনাবো, যদি ভালো করে কথা শোনেন বোঝেন তাহলে। তো এক নম্বর গুণ কি? ঈমান আনতে হবে। আমরা পড়েছি আমানতু বিল্লাহি, ঈমান আনতে হবে কার উপর? ওয়া মালাইকাতিহি, এরপর ঈমান আনতে হবে আল্লাহ তাআলার ফেরেশতাদের উপর। ওয়া কুতুবিহি, আল্লাহ তাআলা যুগে যুগে অনেক নবীদের উপর অনেক কিতাব পাঠিয়েছে, তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন, এগুলো প্রসিদ্ধ কিতাব। তার মধ্যে সর্বশ্রেষ্ঠ কিতাব হলো মহাগ্রন্থ আল কোরআন। এই সমস্ত কিতাবের পরে ঈমান আনতে হবে। ওয়া রুসুলিহি, সমস্ত পয়গম্বরের পরে ঈমান আনতে হবে। এরপরে বলতেছে ওয়াল ইয়াউমিল আখিরি, কিয়ামতের দিনের উপর ঈমান আনতে হবে। ওয়াল কদরি খাইরিহি, ভালো মন্দ তকদিরের পরে ঈমান আনতে হবে। আপনার আমার যখন ভালো কোনো কিছু হয়, আপনি যখন জীবনে অনেক উন্নতি করে ফেলেন, হঠাৎ দেখা যায় একসাথে আপনি 5 লক্ষ টাকা পাইছেন, অনেক খুশি, খুশিতে বলতেছেন আমি কত গুনাহগার বান্দা, আল্লাহ আমারে এত টাকা দিল, এত বড় নাফরমান হয়ে আল্লাহ আমারে কত ভালোবাসে, কত খুশি। কিন্তু যদি 50 টাকার একটা লস হয়, বলতে থাকেন আল্লাহ আমার মতন গরিব রে কি তুমি চোখে দেখলা ধ্বংস করার জন্য? আমার কপালেই ঠাটা পড়ছে, আর কি পৃথিবীতে কেউ ছিল না? গরিব মানুষেরই কি তুমি সব কষ্ট দাও? আল্লাহ তাআলাকে অপবাদ দেওয়া শুরু করলেন। এটা কি করা যাবে না? ভালো মন্দ তকদির আল্লাহ তাআলার পক্ষ থেকে আসে, এটাকেই বিশ্বাস রাখতে হবে, কথা ঠিক কিনা? আল্লাহ তাআলা এরপরে দেখেন আছে ওয়াল বা'সি বাদাল মাউত, এবং মৃত্যুর পরে যে আপনাকে আমাকে আবার উঠতে হবে, এটার পরে বিশ্বাস রাখতে হবে। ঈমান হলো এটা, যে সব কিছুর পরে আপনাকে ঈমান আনতে হবে। আল্লাহ তাআলা বলতেছেন ও আমার বান্দা, শুধু ঈমান আনলে হবে না, ঈমানের পরে আরো কিছু কাজ আছে। 1 নম্বরে বলেছিলাম ঈমান আনতে হবে, 2 নম্বরে ওয়া আমিলুস সলিহাত, আমলে সলেহা করতে হবে, নেক আমল করতে হবে। আপনি ঈমান আনলেন, মুসলমান ঘরে জন্ম নিলেন, কিন্তু জন্ম নিয়ে কোনো ভালো কাজ করলেন না, এটা হবে না। সমাজের যত ভালো কাজ আছে, যেমন এই যে একটা মাহফিলের আয়োজন হয়েছে, কমিটি যদি গিয়ে বলে ভাই আপনার কাছে অনেক টাকা আছে, মাহফিল করবে, একটু সহযোগিতা করেন, আপনার সামর্থ্য থাকলে সহযোগিতা করতে হবে, দিনের কাজে সহযোগিতা করতে হবে, নেকের কাজগুলো আপনাকে করতে হবে। আপনার চোখে আপনি যতটুকু জানেন নেক আমলের কাজ যা যা বলে সেই নেক আমলগুলো করতে হবে। আল্লাহ তাআলা 2 নম্বরে কি বললেন? ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত। 1 নম্বরে আমরা পাইলাম ঈমান আনতে হবে, 2 নম্বরে আমরা কি পাইলাম? নেক আমল করতে হবে। তাহলে 1 নম্বরে কি? ঈমান আনতে হবে, 2 নম্বরে কি? নেক আমল করতে হবে। 4টা গুণের 2টা আমরা জানলাম, আর 2টা কি? ওয়া তাওয়াসাউ বিল হক, হকের প্রতি মানুষকে দাওয়াত দিতে হবে। ঈমান আনলেন, সব কিছুই ঠিক মতন করলেন, কিন্তু ভাইরা আমার, বন্ধুরা আমার, নিজেই খালি 5 ওয়াক্ত নামাজ পড়ে গেলেন, জীবনে কাউকে নামাজে ডাকলেন না। আপনার আপন ভাই ক্লিন শেভ করে ঘুরে বেড়ায়, আপনার আপন ভাই গুনাহে নিমজ্জিত মেয়েদেরকে নিয়ে ঘুরে বেড়ায়,
আপনি কোনো সময় শাসন করলেন না, এলাকাবাসীকে দূরের কথা নিজের বোন যে পর্দা করে না তাকেও আপনি বুঝাইতে পারলেন না, তাহলে আপনার ঈমান পরিপূর্ণ হইল না। আপনার কি করতে হবে? হকের কাজ যেগুলো আছে সৎ পথে মানুষকে দাওয়াত দিতে হবে। আল্লাহ তাআলা তাহলে 3 নম্বরে বললেন কি? হকের প্রতি মানুষকে দাওয়াত দিতে হবে। 1 নম্বর কি? ঈমান আনতে হবে। 2 নম্বরে নেক আমল করতে হবে। 3 নম্বরে হকের প্রতি মানুষকে দাওয়াত দিতে হবে। শেষে আল্লাহ তাআলা বলতেছেন ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সবর। সবরের প্রতি মানুষকে দাওয়াত দিতে হবে, সবর করতে হবে ভালো মন্দ সব কিছুতেই। একটু আগেই বলছি, হ্যালো হ্যালো কারেন্ট আবার আসছে, কারেন্ট তো খেলাধুলা করতেছে। এই চা দেয়নি, চা দাও। ভাইরা আমার, বন্ধুরা আমার, 4 নম্বরে আমরা কি বলতেছি? 4 নম্বরে আল্লাহ তাআলা বলেন সবরের প্রতি মানুষকে দাওয়াত দিতে হবে, সবর করতে মানুষকে বুঝাইতে হবে। কোনো কিছু হইলে আল্লাহ তাআলার পরে অভিশাপ দেওয়া যাবে না, আল্লাহ তাআলাকে নিয়ে উল্টাপাল্টা বলা যাবে না। একটু আগে যে সবর সম্পর্কে বলতেছিলাম, অল কদরি খয়রিহি ওয়া শাররিহি, এই ভালো মন্দ তকদির আল্লাহ তাআলার পক্ষ থেকে হয়, এটাই মানুষকে বুঝাইতে হবে। তাহলে 1 নম্বর গুণ কি? ঈমান আনতে হবে। 2 নম্বর গুণ হলো নেক আমল করতে হবে। 3 নম্বর গুণ হলো আপনার হকের প্রতি মানুষকে দাওয়াত দিতে হবে। 4 নম্বর গুণ হলো সবরের প্রতি মানুষকে দাওয়াত দিতে হবে। এই 4টি গুণ যদি আপনার আমার ভিতরে থাকে তাহলে আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবে। বলুন সুবহানাল্লাহ। আপনারা কি জান্নাতে যেতে চান? জান্নাতে যেতে চান? জান্নাতে এত সুন্দর নিয়ামত আছে যেগুলো কোটি কোটি টাকা দিলেও পাবেন না, অথচ কষ্ট করে একটু ইনশাল্লাহ বলবেন না জান্নাতে যাওয়ার জন্য, তাহলে কি হবে? জান্নাতে কি যেতে চান? জোরে বলেন সবাই ইনশাল্লাহ। আমরা সবাই একসাথে জান্নাতে যেতে চাই। হযরতে শুআয়ব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যখন দেখেন আপনারা আমরা সবাই মিলে যখন জান্নাতে যাব, জান্নাতে মুমিন বান্দার সাথে কি ঘটবে? শুআয়ব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, মানুষ যখন জান্নাতে প্রবেশ করবে আল্লাহ তাআলা বান্দাদেরকে দেখে বলবে, ও আমার বান্দারা, জান্নাতে তো এসেই পড়েছো, এখন তোমরা বলো তোমাদের আর কি কি দিতে বাকি আছে? তোমরা তো জান্নাতে এসেছো, তোমাদের আর কি দিব, কি চাও আমার কাছে? আল্লাহ তাআলা বান্দাদেরকে ডেকে বলবে। বান্দা তখন ডাক দিয়ে বলবে, ও আমার মাবুদ, আমি আর কি চাইবো? আপনি আমাকে জান্নাত দিয়েছেন, এর থেকে আর কি চাওয়া থাকে? ওই আগুন থেকে আমাদেরকে বাঁচিয়েছেন। আচ্ছা ওকে, আজানটা দিক তাহলে। হ্যাঁ আজান ভাই, আচ্ছা ব্যবস্থা হইতে চাইতেছি, দেরি হইতেছে। ইসলামিক সঙ্গীত সবাই ইসলামিক সঙ্গীত গাবো না, বয়ান করে শেষ করি, পরে সময় থাকলে। আজানটা তাহলে শেষ হোক। হ্যাঁ আল্লাহু আকবার, أشهد أن لا إله إلا الله، أشهد أن لا إله إلا الله، أشهد أن محمدا رسول الله،
أشهد أن محمدا رسول الله حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر لا إله إلا الله اللهم رب هذه الدعوة التامة الوسيلة والسلام إنك لا تخلف الميعاد. আসলে অনেকবার বিদ্যুৎ চলে গেছে, আবার মাঝে আজানের সময় হয়েছে, সব কিছু মিলে কথা বলতেও একটা না একটা সময় থাকলে নিজেরও কথা বলে অনেক ভালো লাগে। যাই হোক, যে কথা বলতেছিলাম, মানুষ যখন জান্নাতে প্রথম যাবে আল্লাহ তাআলার কাছে, জান্নাতে যখন মানুষ প্রথম গমন করবে, আল্লাহ তাআলা তখন বান্দাদেরকে ডাক দিয়ে বলবে, তোমরা আমার কাছে আর কি পুরস্কার চাও? বান্দা তখন ডাক দিয়ে বলবে, ও আমার মাওলা, তুমি আমাকে জান্নাত দিয়েছো এবং জাহান্নাম থেকে রক্ষা করেছো, আমাদের চেহারা উজ্জ্বল করেছো, আমাদের আর কোনো কিছু চাওয়ার নাই, আমরা এতেই শুকরিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, তোমরা শুকরিয়া আদায় করলা, কিন্তু আমার পক্ষ থেকে তোমাদের যে উপহার, এই উপহার হলো, তখন আল্লাহ তাআলার যে নূরের পর্দাটা, এই পর্দাটা সরে যাবে, তখন আপনি আমি সবাই আল্লাহ তাআলাকে দেখতে পাবো। সুবহানাল্লাহ। এতদিন আপনারা শুধু শোনেন একজন আল্লাহ আছে, কোনোদিন কেউ দেখেন নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বাদে কোনো নবীও তাকে দেখতে পারে নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজে গিয়ে আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করেছে। অনেক ওলামা একরাম এটা বলতে ভয় পায়, স্পষ্ট করে বলে না যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সরাসরি দেখছিল নাকি কোনো পর্দা ছিল মাঝখানে। কিন্তু কিয়ামতের পরে যখন বিচার শেষ, মানুষ যখন জান্নাতে প্রবেশ করবে, তখন আল্লাহ তাআলা যখন মানুষকে বলবে আর কি চাও, মানুষ যখন বলবে আর কোনো কিছুই চাই না, আল্লাহ তাআলা তখন নূরের পর্দাটা উঠিয়ে দিবে, মানুষ তখন আল্লাহ তাআলাকে সরাসরি দেখতে পারবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে একটা আয়াত তেলাওয়াত করেন, লিল্লাযীনা আহসানুল হুসনা ওয়া জিয়াদা, যারা দুনিয়ায় সৎকর্ম করেছে তাদের জন্য রয়েছে কল্যাণ এবং তার থেকেও বেশি। আপনি জান্নাতে গেলেন, ঘর বাড়ি সব কিছু পাইলেন, সব কিছুই পাইলেন, এটা তো কল্যাণ হইলই, কিন্তু যখন আল্লাহ তাআলাকে পাইলেন তখন কেমন হইল? তার থেকে আরো বেশি হয়ে গেল না? এজন্যই বলছে লিল্লাযীনা আহসানুল হুসনা ওয়া জিয়াদা, যারা সৎকর্ম করবে তাদের জন্য তো উত্তম প্রতিদান রয়েছে এবং তার থেকেও আরো অনেক বেশি। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতে মুমিন বান্দার জন্য যত নিয়ামত আছে তার মধ্যে সবচেয়ে বড় নিয়ামত হলো আল্লাহ তাআলার দিদার, আল্লাহ তাআলার দেখা। এজন্য আমরা কি চাই? জান্নাতে গিয়ে আল্লাহ তাআলাকে দেখতে চাই কি চাই না? কিন্তু এত সুন্দর সুন্দর আয়োজনে কমিটি এত সুন্দর আয়োজন করলো, লোক খুব কম। যুগে যুগে এমনই হয়েছে, যুগে যুগে যত পয়গম্বর এসেছে সবাই দ্বীনের পথে মানুষকে ডেকেছে, কিন্তু লোক আসেনি। কথা ঠিক কিনা? ওয়াইলা সামুদা আখাহুম সালিহা, সামুদ জাতির কাছে আল্লাহ তাআলা একজন নবী পাঠাইলো তাদের ভাইদের মধ্যে থেকে। যেমন আপনাদের অঞ্চল থেকে একজন যদি মেম্বার হয়, কেউ কেউ শত্রুতা শুরু করলো, তুমি কেন মেম্বার হয়েছো, আমি তো আরো পাওয়ারশীল, আমাদের মধ্যে থেকে কেন হইলো, এটা সহ্য করতে পারে না, এমন হতে পারে না?
তো ঠিক ওই গোত্রের লোকেরা, সামুদ গোত্রের লোকেরা, সামুদ একটা গোত্র, যেমন আমরা মুসলিম একটা জাতি, এক নবীর উম্মতের ওই জাতিকে বলা হয়তো সামুদ জাতি। তো সামুদ জাতিদের মধ্যে থেকে, তাদের ভাইদের মধ্যে থেকে একজনকে আল্লাহ তাআলা রাসূল বানায় পাঠাইলো। তার নাম কি? সলেহ আলাইহিস সালাতু ওয়াসসালাম। আল্লাহ তাআলা বলতেছে, ওয়াইলা সামুদা, আমি পাঠিয়েছি সামুদ জাতির মধ্যে, আখাহুম, তাদের ভাইদের মধ্যে থেকে, তাদের ভাইদের মধ্যে থেকে আমি পাঠাইলাম সলেহ আলাইহিস সালাতু ওয়াসসালামকে নবী হিসাবে। ক্বালা ইয়া কওমি আবুদুল্লাহ, তোমরা আল্লাহ তাআলা ব্যতীত কারোর পূজা করো না, অনুসরণ করো না, তোমরা এক আল্লাহর ইবাদতে ফিরত আসো। কিন্তু তারা বলে, না না, আমরা আমাদের বাপদাদার দেখানো যে মূর্তি আছে তাদের পূজাই করব, আমরা বাপদাদার দেখানো পথ ছাড়তে পারবো না। قد جاءتكم بينة من ربكم, সালেহ আলাইহিস সালাম বলতেছে, দেখো তোমরা আল্লাহর পথে ফেরত আসো, তোমাদের কাছে আল্লাহ একটা জলজন্ত প্রমাণ দিয়ে দিছে, তোমাদের জন্য আল্লাহ একটা জলজন্ত প্রমাণ দিছে, যাতে তোমরা বোঝো আল্লাহ তাআলা এক। আল্লাহ তাআলা একটা মুজিজা ঘটায় দিছে। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলতেছে, হাযিহি নাকাতুল্লাহি লাকুম আয়াতান ফাযারুহা তাকুল ফি আরদিল্লাহ, বলতেছে এটা একটা উটনি, আল্লাহ তাআলা একটা উটনি পাঠাইছে। যদি শুরু থেকেই বলি সুন্দর করে, যে সামুদ জাতিকে সালেহ আলাইহিস সালাম বারবার দাওয়াত দিচ্ছে, তোমরা আল্লাহ তাআলাকে মানো, শিরকি করো না, কিন্তু তারা এটা মানতে রাজি না। তারা বলে, তোমার কথা মানতে রাজি যদি তুমি আমাদেরকে প্রমাণ দিতে পারো, আমরা একটা মেলার আয়োজন করতেছি, সেই মেলায় তুমি আসো, আমরাও আসি। আমাদের যে 5টা খোদা আছে, ওয়াদা ওয়ালা সুয়া ওয়ালা ইয়াগুসা ওয়া নাসরা, এই 5টা খোদা আছে, এই 5টা খোদাকে আমিও ডাকবো, আমরা ডাকবো আমাদের 5 খোদাকে, আর তুমি তোমার আল্লাহকে ডাকবা। তোমার আল্লাহ যদি সাড়া দেয় আমরা তোমার আল্লাহকে মানবো, আমাদের খোদা যদি সাড়া দেয় তুমি আমাদের খোদা মানবা, আর তোমার আল্লাহ যদি সাড়া দেয় আমরা তোমার আল্লাহকে মানবো। এবার তারা তার খোদাকে ডাকা শুরু করলো, 5 খোদাকে। 5 খোদার এক খোদাও সাড়া দেয় না। তখন বলে, এবার তুমি তোমার আল্লাহকে ডাকো। যখন সালেহ আলাইহিস সালাম যখন তার খোদাকে ডাকবে, ও আমার মাওলা, এরা তো প্রচুর শিরকিতে লিপ্ত, তুমি এখন আমার ডাকে সাড়া দাও যাতে আমি তাদেরকে প্রমাণ দিতে পারি। কিন্তু ওই সামুদ জাতি বলতেছে, দাঁড়াও, আগে আল্লাহকে ডাইকো না, তোমারে একটা শর্ত দিই, শুধু ডাকলেই হবে না, এই যে একটা পাহাড় দেখতেছো, এই পাহাড়ের মধ্যে থেকে একটা জ্যান্ত উট বের করে দাও, পাহাড়ের পাথর ফাইটা যেন একটা উট বের হয়, তাইলে বিশ্বাস করব। এবার বলতেছে, ঠিক আছে, আমি আল্লাহর কাছে বলে দেখি পাথর থেকে উট বের করে কিনা। যখন আল্লাহকে বলতে যাবে উট বের করো, এমন কয়, থামো, যে কোনো জায়গা থেকে বের করলে হবে না, জাদু দেখাইতে পারো, আমরা একটা পাথর দেখাই দিই, নির্দিষ্ট এই পাথরের মধ্যে থেকে বের হতে হবে। ছোট্ট একটা পাথর দেখাই দিল। তখন সালেহ আলাইহিস সালাম ডাক দিয়ে বলল, আল্লাহ, তুমি এই কাফেরদের যেন আমি সঠিক উত্তর দিতে পারি, তুমি এখন একটা উট বের করে দাও। আল্লাহ তাআলা তখন ওই ছোট পাথরটাকে মায়ের গর্ভ যেমন বড় হয় আস্তে আস্তে বড় করে দিল, এবং ওই পাথর ফেটে একটা উট বের হয়ে চলে আসলো। বলুন সুবহানাল্লাহ। এবার তারা বলতেছে কি, শুধু উট বের হইলে হবে না, এই উটের থেকে আমরা দুধ পান করতে চাই। সালেহ আলাইহিস সালাতু ওয়াসসালাম বলতেছে, এই উট তো কোনো গর্ভধারিণী উট না, কিভাবে দুধ দিবে? ওই সামুদ জাতি বলে, তোমার মাওলা যে এত গুণী, যদি উটই বের করে দিতে পারে তাহলে দুধও তোমার আল্লাহ দিতে পারে, কত বড় ঈমানদার তারা। ঈমানের বলে, তোমার আল্লাহ তাআলা তো উট যেহেতু বের করছে তাহলে দুধও দিতে পারে। এবার সালেহ আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, ও আমার মাওলা, এই নাফরমান বান্দাদের যেন বোঝাতে পারি, তুমি দুধের ব্যবস্থা করে দাও। আল্লাহ তাআলা তখন বললেন, ও সালেহ, সবাইকে বলো বালতি বাটি যা কিছু আছে সব নিয়ে আসতে, ওদের কাছে যত পাত্র আছে নিয়ে আসতে বলো, আর দুধ দোয়াই নিয়ে যেতে বলো। সালেহ আলাইহিস সালাম বলতেছে, এত দুধ কেমনে আসবে? বলে, তোমার আল্লাহ যে কত বড়, সবাই দেখবে, যা যা মন চাই নিয়ে আসো। এবার সবাই বাটি টাটি নিয়ে আসা দুধ নিতে থাকলো। আল্লাহ তাআলা বলে দিচ্ছে যে, হাযিহি নাকাতুল্লাহি লাকুম আয়াতান, এটা কি? এটা একটা উটনি, আল্লাহ তাআলার প্রমাণ স্বরূপ একটা উট পাঠানো হয়েছে। ফাযারুহা তাকুল, এটা খাবে। ফিল আরদিল্লাহ, এটাকে ছেড়ে দিবে, সে জমিন থেকে যেখান থেকে মন চায় খাবে এবং ঘুরে বেড়াবে এই উটনিটা। তো
তোমরা কি করবে না, ওয়ালা তামাসসুহা বিসুইন ফায়াখুযাকুম আযাবুন আলীম। এই যে উটটা আমি দিলাম, এটা জমিনের যেখান থেকে মন চায় খাবে, কিন্তু তোমরা কুচিন্তা করে কোনো খারাপ মতলব নিয়ে এই উটের গায়ে হাত দিবা না, মানে মেরে ফেলবা না। ওদের তো বিশ্বাস নাই, খারাপ কাজ করতে পারে। কিন্তু ওরা কইলো একটু শুয়েও দেখি। এবার ওরা খুবই সংক্ষেপে বলতেছি, কেন বলতে গেলে সময় হবে না, টাইম শেষ। তারা লোক ভাড়া কইরা সেই উটটাকে মাইরা ফেললো। শুধু উটটাকে মাইরা ফেলাই তারা ক্ষান্ত হয় নাই, এবার তারা চিন্তা করতেছে যে এই নবীকেও তারা মেরে ফেলবে। ষড়যন্ত্র করলো, একবার চেষ্টা করলো, পারলো না। দুইবার চেষ্টা করে পারলো না। তিনবার যখন চেষ্টা করলো, আল্লাহ তাআলা যে 9 জন লোক রাসূলকে মারতে এসেছিল, আল্লাহ তাআলা ওই 9 জনকেই গজব দিয়ে শেষ করে দিলেন। কত বড় বেঈমান! যুগে যুগে এমন অনেক বেঈমান আসে। এই জন্য আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলতেছেন, ফাআম্মা সামুদ ফাউহলিকু বিত্তাগিয়া, এই সামুদ জাতিকে আমি ধ্বংস করেছি এমন একটা গজব দিয়ে যে তারা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন একটা আওয়াজ দিছে, তাদের কান ফেটেই তারা মারা গেছে। তারা এমনভাবে পড়েছিল যেন তাদেরকে উপরে ফেলে রেখে দেওয়া হয়েছে। তাদেরকে পরবর্তী আয়াতে আছে, এখন বললেই সময় শেষ হয়ে যাবে, যে রাসূল তাদের বলতেছে তোমরা যদি এটা করো তোমাদের পরে তো গজব আসতেছে। তারা বলে গজব দিতে বলো, তোমার আল্লাহ গজব দিবে, তোমরা গজব দিতে বলো। যদি তুমি সত্যবাদী হও তাহলে গজবটা হাজির করো। ফাতিনা বিমা তাইদুনা, ফাতিনা নিয়ে এসো সেই আযাব, বিমা তাইদুনা, যদি তুমি যে তাইদুনা ওয়াদুন থেকে তাইদুন, তাইদুন মানে তুমি যে একটা ওয়াদা করতেছো আল্লাহ তাআলা আযাব দিবে, সেই আযাবটা নিয়ে আসো। যে ওয়াদা করছো সেই ওয়াদাটা করে দেখাও। ইন কুনতা মিনাস সাদিকিন, সাদিকিন মানে সত্যবাদী। যদি তুমি সত্যবাদী হয়ে থাকো তাহলে এটা করে দেখাও, তোমার আল্লাহ তাআলা কেমন গজব দেয়। আল্লাহ তাআলা তখন গজব দিয়ে দিলেন, গজব দিয়ে তাদেরকে ধ্বংস করে দিলেন। তো এইভাবে যুগে যুগে অনেক নাফরমান বান্দা এসেছে, কিন্তু আল্লাহ তাআলা কোরআনেও সেই ইতিহাসগুলো সুন্দরভাবে দিয়ে দিয়েছে। যদি হাতে সময় থাকতো সুন্দর করে সব কিছু বলতাম, কারণ কোন আয়াত বাদ দিয়ে কোন আয়াত বলবো এটাই আমি নিজেই বুঝে উঠতে পারতেছি না, সময় স্বল্পতার কারণে। আল্লাহ তাআলা আমার যে কথাটুকুই বললাম এর থেকেই বোঝার তৌফিক দান করুন, বলুন আমিন। আল্লাহ তাআলা আমাকে এবং আপনাকে মানার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। না না, সঙ্গীত তো আর গাবো না। শোনেন, ব্যাপারটা হয়েছে কি, 15 মিনিট টাইমে আমি 15 মিনিটের 5 মিনিটে কিছু কথা বলে দিই, যেটা জমানো ছিল। আমি আসলে আমার একটু ব্যস্ততা ছিল, আসতে চাইছিলাম না, কিন্তু আমার মাহফিলের জন্য আনা হয়েছিল বক্তা হিসেবে, সঙ্গীতের জন্য না। কিন্তু আসার পরে যে আমি স্টেজে উঠতেই পারতেছিলাম না, অনেক কষ্টে স্টেজে উঠলাম, এতটুকু টাইম নেই। তো আমি তো সঙ্গীত গাইতে আসি নাই, আসলে সঙ্গীত গাওয়া বাদ দিছি অনেক বছর আগে, মূলত বয়ান করি। তো বয়ানের সাথে কিন্তু সঙ্গীত করে। মানুষ বিয়ে বাড়ি যায় কি করতে, বরযাত্রী খাইতে যায়। এখন যদি বর না যায়, বরযাত্রী গেলে কেউ খাইতে দিবে? আমার মূল আলোচ্য বিষয় হলো বয়ান। বয়ান যদি করি তাহলে না গজল গাবো, আমি বয়ান না করে 15 মিনিট গজল গাবো কোন কারণে? এটা অনুরোধ আমি রাখলাম না, আমি দুঃখ প্রকাশ করলাম সবার কাছে। এজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। যারা গজল শুনবেন, আমি এই এলাকার জামাই যেহেতু, আমার বাসায় গেলে আমি খালি কণ্ঠে সবাইকে শোনাই দিব ইনশাল্লাহ, কিন্তু এখানে শোনাবো না। কেন শোনাবো না সেটা বাসায় গেলে বলুন। সবাই ভালো থাকবেন।